আসসালামু আলাইকুম। আমি ফারহানাস কুকিং হাউজে সবাইকে আরও একবার স্বাগতম। ফারহানাস কুকিং হাউজে এতদিন নাস্তা রান্নাবান্না হয়ে আছে, আজকে ফার্স্ট একটি কেক তৈরি করে আপনাদের মাঝে চলে আসলাম, তাও কিন্তু ঈদুল ফিতর উপলক্ষে। ঈদুল ফিতরে আমাদের বাসা বাড়িতে অনেক ছোট্ট ছোট্ট মেহমান আসে, তারা কিন্তু একটু মিষ্টি খেতে খুব পছন্দ করে, আর কেক থাকলে তো কোনো কথাই নেই। তার জন্য আমি একটি ঈদ স্পেশাল কেক তৈরি করেছি। কেক তৈরি করতে কি কি প্রয়োজন হবে আমি সম্পূর্ণ বলে দিচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি একটা 2 পাউন্ডের মল। আজকে আমি 2 পাউন্ডের কেকটা তৈরি করব। আপনারা চাইলে কিন্তু 1 পাউন্ডেরও তৈরি করতে পারেন। এখন এই মলের মাপ নিয়ে আমি একটা বেকিং পেপার কেটে নিচ্ছি। বন্ধুরা, ভিডিওটিকে কোথা থেকে দেখেছেন অবশ্যই মন্তব্য করে জানিয়ে দিবেন। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন, যাতে পরবর্তী যে কোনো রেসিপি আপনাদের নোটিফিকেশনে পৌঁছে যায়। আমি সব উপকরণের কথা আপনাদের সাথে এবং স্ক্রিনেও লিখে দেবো এবং বলেও দেব। আমি এখানে হুইপ ক্রিম নিয়ে নিয়েছি, ময়দা নিয়ে নিয়েছি, ডার্ক চকলেট নিয়ে নিয়েছি, চকলেট মশলা নিয়ে নিয়েছি, তারপর নিয়ে নিলাম কোকো পাউডার নিয়ে নিয়েছি, সুইট বল নিয়ে নিয়েছি। তো এখন কি কি লাগবে সেটা চলুন তাহলে মূল পর্বে চলে যাচ্ছি। আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি। 2 পাউন্ডের জন্য কতটুকু ময়দা লাগবে, আমি এখানে 90 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি 2 পাউন্ডের জন্য। তারপরে কোকো পাউডার নিয়ে নিয়েছি 10 গ্রাম, বেকিং পাউডার নিয়ে নিয়েছি 1 চা চামচ। শুকনো উপকরণগুলোকে ছেলে নিতে হবে, একসাথে করে দেব না। তারপরে 4টি ডিম 200 গ্রাম হয়েছে, ডিমের সাইজ অনুযায়ী আপনারা মেপে নেবেন। আমি একটা স্কেলে মেপে নিচ্ছি এখানে মিটারে। তারপর ডিম চিনি একসাথে বিট করে ফোম করে নেব। আমি সব উপকরণগুলো কিন্তু একসাথে আপনাদেরকে কিন্তু স্ক্রিনে লিখে দিচ্ছি, আমি ডেসক্রিপশন বক্সেও লিখে দেব। চকলেট ইমানশন দিয়ে দিচ্ছি 1 চা চামচ, হালকা বিট করতে হবে। ইমালশনটা দিয়ে আপনি বেশি কিন্তু বিট করা যাবে না, অল্প একটুকু সামান্য বিট করতে হবে। কিন্তু এই ফোমটাকে আপনাকে এক সাইজে কিন্তু ঘুরাতে হবে, এলোমেলোভাবে কোনো প্রকার ঘোরানো যাবে না। 3 থেকে 4 বার করে আমি শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নেব। একসাথে কিন্তু শুকনো উপকরণ মিশাতে যাবেন না, তাহলে কিন্তু কেক আপনার যে এটা কিন্তু ঠিক আসবে না, কেকটা ভালোভাবে তৈরি হবে না, ফুল উঠবে না। আমি এখানে আপনার চকলেট কেকটা তৈরি করতেছি, আপনারা চাইলে অন্য কেকও তৈরি করতে পারেন। এখন এটাকে হালকা একটু ঝাঁকি দিতে হবে, তারপর আমি একটা কাঠি দিয়ে এভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি 2 পাউন্ডের জন্য। তো এখানে অর্ধেক হয়েছে, এখন আমি এটাকে ওভেনে দিয়ে দেব। ওভেনে আমি বেকিং করব 45 মিনিট 160 ডিগ্রিতে। চকলেট কেকটা কিন্তু ফুল উঠেছে। এদিকে সুগার সিরাপ তৈরি করতে হবে, যাতে আমি আপনার কেক তৈরি করছি তার জন্য। এখন কেকটা ঠান্ডা হওয়ার পরে তুলতুলে স্পঞ্জ কেকটাকে তৈরি করে নিতে হবে। খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন একদম স্পঞ্জ কেকটা হয়ে গিয়েছে। আমি এখানে 2 পার্ট করে নিয়েছি। এরপরে গানাশ ডার্ক চকলেট জন্য আমি 100 গ্রাম নিয়ে নিয়েছি আপনার হুইপ ক্রিম, আর নিয়ে নিলাম চকলেট। এখন এগুলাকে আমি এখন বিট করে নেব। প্রথমে হচ্ছে যে আমি এখানে হুইপ ক্রিমটাকে বিট করে নিচ্ছি, একদম ফোম হওয়া পর্যন্ত আমাকে এটাকে করতে হবে। 3 থেকে 3.5 মিনিটের মতো লাগছে এটাকে একদম ফোম করে নিতে। এরপর চকলেট দিয়ে দিলাম, চকলেট ক্রিম করে এটাকে 200 গ্রাম টেবিল চামচের জন্য গানাশ তৈরি করে নিয়েছি, ওখান থেকে 2-3 ফোঁটা দিয়ে দিলাম। দিয়ে দেখতে পাচ্ছেন এটাকে এইভাবে করে এটাকে উল্টাতে হবে, এক সাইড দিয়ে কিন্তু আপনার ফোমটাকে করতে হবে। তারপর আমি এখানে কেকের সুগার সিরাপ দিয়ে দিয়েছি। দেওয়ার পর এখানে কেকের উপর যে চকলেট ক্রিম তৈরি করেছি সেটা আস্তে আস্তে করে এভাবে নাইফ দিয়ে লাগিয়ে নিয়েছি। তারপর এভাবে সুন্দর করে এরপরে আমি সাইড থেকে এভাবে করে উপর থেকে সেম এভাবে করে নিখুঁত হাতে ফিনিশিং করে আপনার কেকটারে 1 ঘন্টা ফ্রিজে রেখে দেব। 1 ঘন্টা ফ্রিজ থেকে নামিয়ে তারপর আমি এখানে চকলেট গানাশটা দিতে হবে। চকলেট গানাশটা আমি এখানে চকলেট আর হুইপ ক্রিম দিয়ে এটাকে গরম পানি করে, গরম পানির উপরে বাটিটা বসিয়ে তারপর আপনার এটাকে গানাশ করে নিয়ে আছে। গানাশটা আপনি উপর থেকে দিতে হবে, সরাসরি আস্তে দিতে যাবেন না, উপর থেকে দিবেন। এরপর যখন চারিদিকে ছিট উঠবে এরকম নাইফ দিয়ে আপনার
সাইড থেকে এভাবে করে দিতে হবে। ডেকোরেশনের জন্য আপনি আপনার পছন্দ মতন করতে পারেন। আমি কিছু সুইচ বোর্ড দিয়ে দিয়েছি। তারপর রেডি হয়ে গেল চকলেট কেক। আর এটাকে যদি আপনি 8 থেকে 10 ঘন্টা ফ্রিজে রাখেন তাহলে সেই ক্ষেত্রে এই কেকটা খেতে জাস্ট ফাটাফাটি হবে। আপনি বাজারের কেক আর ঘরে তৈরি কেক করে খাওয়ার ভিতরে আলাদা একটা স্বাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার সাথে থাকবেন। পরবর্তী যে কোনো আরেকটি সুন্দর কেক নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।